হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি খুব ভালো আছেন আর সব সময় ভীষণ ভীষণ ভালো থাকুন আর সব সময় হাসি খুশি থাকুন। তো এখন থেকে আমি আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। রাহির বাবাকে বললাম আমার তো ভীষণ কাজ, তো আমি গিয়ে ফোন ধরতে পারছি না, তুমি একটা স্ট্যান্ডে ফোনটা বসিয়ে দাও। আমার অনেক বন্ধুরাই আছেন এই যে গ্রামের পরিবেশ আর মাছ ধরা দেখতে খুব পছন্দ করে। মার্চ মাসের 24 তারিখ সোমবার। রাহি যেরকম পাকা পাকা কথা বলে সেরকম কিন্তু সমস্ত বুঝতে পারে। যদি বলি কলে যাব অথবা এই মাছ ধরা বা একটুখানি বাইরে ঘুরতে যাব, সঙ্গে সঙ্গে পুরো এক পা তুলে রাজি হয়ে যায়। কিন্তু যদি বলি চল খেয়ে নিবি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেবো, তখন কিন্তু একদম ঘর থেকে নিচে নামবেই না। তো রাহির বাবা বললো তুই একটু দূরের দিকেই দাঁড়া, কেননা জালটা যখন মানে জোর করে ছুঁড়ে ফেলা হয় দূরের দিকে তখন কিন্তু বেশ অনেকটা জায়গা আর কি এ করে যায় আর কি জালটা। তো ওই জন্য ওকে দূরে দাঁড়িয়ে থাকতে বলেছিল। তো প্রথমবারে খুব একটা মাছ টাছ হয়নি। যখন আমাদের সেই প্রথম দিকে ঘরের কাজ শুরু হয়েছিল তখন কিন্তু এই সামনে দেখছেন প্লাস্টিক ঢাকা যে রডগুলো, সেইগুলো সব আনতে বলেছিল আর কি। তো এখন তো দেখছি একদম সবই জং ধরে যাচ্ছে, অনেক দিন আবার ঘরের কাজ বন্ধও আছে, তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর এগুলো আপাতত কাজেও লাগছে না, কিন্তু ওই এনে শুধু রাখাই আছে। তো মানে সব জং ধরে কেমন একটা হয়ে যাচ্ছে। আজকে রাহির বাবা টিউশন থেকে আসার সময় এই যে পাইপ এনেছে, যে মোটর আছে, তো মোটরের পাইপটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য এই পাইপটা এনেছে। ওই যে মেয়ে আর মেয়ের বাবা ওই যে মাছ ধরছে আর মেয়ে মাছ কুড়াচ্ছে। ওই পাইপ কত টাকা নিয়েছে গো? 500 টাকা। আর আপনারাও কমেন্ট করছিলেন আর আমি তো জ্বালাতন করে খাচ্ছিলাম যে এই পাইপ আনতে, তো এই যে পাইপ এনে দিয়েছে, কিন্তু আজকে জল আসেনি। তো এখন আসে কি না দেখা যাক এখন পরে। আর এই যে এনে দিয়েছে মোটামুটি, এগুলো হাত হিসেবে পাওয়া যায়? ও ওজনে। তো এই যে এনেছে, এখানে ওই যে সব ছোট ছোট মাছ পড়ছে রোজ দিন যেমন পড়ে, বড় মাছ এখন খুব একটা পাওয়া যায় না। আর যে সোনার ব্যাগে দেখি কী মাছ, সোনা, ওরে বাবা একটা ছোট্ট বাটা মাছ পড়েছে। আর ওটা কি মাছ? রুই মাছ। হ্যাঁ, কি মাছ সোনা? উই মাছ না, রুই মাছ। হ্যাঁ বলো, রুই মাছ। কে খাবে? কে খাবে? কে খাবে বলো? আমি খাবো। তাই ভালো লাগে? থাক, ব্যাগ বন্ধ করে দাও, এখন মাছ আর হচ্ছে না। আজকে এখনো পর্যন্ত মানে জল আনেনি, খাওয়ার জল তো বাইরে থেকে আমাদের আনতে হয়, তো সেটা এখনো আনেনি। আয় আয়, আমার মেয়ে ডাকছে আয় আয়, মানে ওইদিকে একা যেতে পারছে না তাই ডাকছে। যাস না, বাবা এক্ষুনি আসবে, বাবা এক্ষুনি মাছ ওই ধরে এক্ষুনি আসবে। তো এখনো আনেনি, দেখি যাই। এদিকে মোটামুটি সবজি টবজি আমার কাটা হয়ে গেছে, সবজি কেটেই আমি সমানেই। হ্যাঁ, রাহির বাবাকে বলছি যে চলো একটু মাছ ধরবে। তো রাহির বাবা ওই যে এসেছে মাছ ধরতে, এখন দেখা যাক এখন কি মাছ হয়। সবসময় মাছ হয় এরকম নয়। যাবো একটু পরে, যাবো একটু, বাবা এখানেই আসবে, পাপা এখানেই আসবে, এখানেই আসবে মাছ নিয়ে। কি মাছ হয়েছে এখানেই নিয়ে আসবে। কি মাছ হয়েছে? কি মাছ হয়েছে দেখো, দেখো কি মাছ হয়েছে দেখো। মোটামুটি নেওয়ার মতো মাছ হলে নিয়ে নাও। মাছ হতে চায় না বলে ওর রাহির পাপা একদম মাছ ধরতেই চায় না, আর আমি মাঝে মাঝে খুব বলি যে মাছ ধরো করে। অনেকক্ষণ থেকেই ভাবছি যে কলে যাব, কিন্তু সে আর যাওয়া হয়ে উঠছে না। আর রাহি ভাবছিলাম যে ওর বাবা মাছ ধরছে যখন, তাহলে সঙ্গে আছে থাক, আমি দৌড়ে গিয়ে জল আনি, কিন্তু সেটা হবে না। আমি বেশ একটুখানি বেরিয়ে গেছি, সঙ্গে সঙ্গে কান্নাকাটি করছে, ওকে নিয়ে যেতে হবে। তার মধ্যে এখানে আবার ও আবার সি করে ফেললো, আবার চেঞ্জ করলাম, আবার হচ্ছে জুতো পরালাম, তবে গিয়ে আবার নিয়ে যেতে হলো। আর অনেক বলে কয়ে তারপরে হচ্ছে রাহির পাপা এই যে মানে পাইপটা এনে দিল। তো দেখা যাক, আমাদের এখানে জলের গতি খুব বেশি নয়, যে মানে জলের একটা ভালো রকম গতি থাকলে পাইপের মধ্যে দিয়ে জল আবার তোলা যায়, কিন্তু দেখা যাক এখন কি হয়। অনেক দিন থেকে তো বলে বলে এনেছে, একরকম প্রায় প্রতিদিন মনে করিয়ে দেওয়ার মতো, লাস্টে SMS করলাম, ফোন করলাম, তবে গিয়ে এনেছে। তো অনেক বলে কয়ে যেহেতু এনেছে,
যদি কাজ হয় তো ভালো, তাহলে বলতে পারবো যে হ্যাঁ তুমি এনে ভালো করেছো, আর না হলে হচ্ছে আমাকে শুনতে হবে যে বলছিলাম না যে উঠবে না জল ড্রামের মধ্যে, কেননা ড্রামটা তো অনেকটা বেশ উঁচু মতো আর আমাদের কলটা একটু নিচু মতো, আবার নিচু না করলেও আবার জল আর কি আসবে না, কেননা আশেপাশে অনেক বাড়িতেই জল আসে না, শুধুমাত্র আমাদের এই যে টাইমের কলটা একটু নিচু করা আছে, মানে মাঝখানের অংশটা আমরা খুলে রেখে দিয়েছি, যার জন্য একটু জলটা আর কি আসে, জলটা আমরা পাই। তো দেখা যাক এখন কি হয়, তবে আজকে আবার জল দেয়নি। রাহির বাবা তখন থেকে বলছে পাইপ আনলাম আর আজকে আবার জল দিচ্ছে না, তো একবার চেক করে দেখা যেত যে মানে জলটা উঠবে কিনা। আমার মেয়ে বাড়িতে এত কথা বলে, এত কথা বলে, ও নিজের থেকে সমস্ত কিছু বলে বা বলতে চায়, কিন্তু বাইরে গেলে একদমই কথা বলে না। আর সবাই বলে যে মানে তোমার মেয়ে কথা বলতে শিখেছে, বলে মানে ওর এমন একটা ফ্যালফ্যালানি মুখ করে যে সবাই আবার এরকম বলে আর কি। দেখুন কত জোরে চলে আসছে, আর এমনি বাইরে এখন প্রচুর রৌদ্র, আমাদের এখানে কিন্তু বেশ দিনের বেলা ভালোই গরম পড়ছে, আবার রাত্রিবেলার দিকে আবার কম্বল গায়ে দিতে হচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা হচ্ছে, যার জন্য শরীর খারাপ মানে একের পর এক লেগেই আছে, গলা ব্যথা, সর্দি, জ্বর, এরকম মানে ঘরে ঘরে আর কি। হ্যাঁ কিছু মাছ ধরছে, তুমি যেতে পারবে না ওখানে, যা ওই বাঁশ গাছে বেঁধে উল্টো পাল্টা হয়ে গেল জালটা, কিন্তু মাছ পড়তে পারে, মাছ তো পড়তে পারে কিন্তু মানে নেওয়ার মতো মাছ এখন কি পড়তে পারে সেটা দেখতে হবে। আর রাস্তা ঝাড় দিয়ে 2 দিন হয় না, এই জাল ফেলে আবার ফাতা পড়ে, বলছো না? চল চান করবি, চল চান করিয়ে দেবো, দিয়ে একেবারে রান্না বসাবো। জামা খুললো, চান করবো। দেখি দেখি দেখি, হ্যাঁ এইবারই কটা মাছ নিয়ে নাও, আর তোমাকে ফেলতে হবে না। এইবারে অনেকগুলো মাছ হয়েছে, আগেরবার তো শুধু তেলাপিয়া মাছ হলো, কিন্তু এইবার কিন্তু অনেক মাছ হয়েছে। তো সবই ছোট ছোট মাছ, এর মধ্যে রুই, কাতলা, জাপানি পুঁটি, তারপরে হচ্ছে বাটা মাছ, বাটা। না এটা কি কি উড়ে বেড়াচ্ছে, ওটা কি, ওটা কি প্রজাপতি? ওই যে বাটা মাছ, নাও 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 শোনা। এই যে জাল এখন রৌদ্র দিয়ে দিচ্ছে, আর এই জালের দাম কত বলুন তো? মাছ ধরার জাল কিন্তু অনেক টাকা করে নেয়, এই জালটার দাম হচ্ছে 4000 টাকা। এই যে জাল ফেলে কি কি মাছ ধরলো সেটা দেখাচ্ছি আপনাদের, অনেকগুলো কিন্তু মাছ ধরেছে, পুরো এক ব্যাগ মাছ। আর পুকুরের মাছ ছোট হোক আর বড় হোক দারুণ স্বাদের হয়। তো এর মধ্যে কিন্তু অনেক রকম মাছ আছে, এটা হচ্ছে রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপরে এটা হচ্ছে জাপানি পুঁটি, আর বাটা মাছ। আর 2 ঘরে মাছ এখন ভাগ হচ্ছে। চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার মাছ কাটবো পাশে, আর এদিকে উনানে জাল দিতে সুবিধা হবে, আর ততক্ষণে ভাতটা হয়ে যাবে, আর সবজি কাটা তো হয়েই গেছে, একেবারে রান্না করে নেব। তুমি শাড়ি পরেছো? তাই বা, শাড়ি পরেছো? চান করে উঠে তুমি শাড়ি পরেছো? তাই নাকি? রাহির চান করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলতে থাকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও, মানে শাড়ি পরিয়ে দাও বলে পুরো পাগল করে দেয়, যতক্ষণ না পরানো হচ্ছে, হয় ওড়না না হলে গামছা, যে কোনো কিছু দিয়ে ওকে শাড়ি পরাতেই হবে। তারপরেও সময় সময় যদিও খুলে ফেলে, কিন্তু ওকে একটু পরিয়ে দিতেই হবে আর কি। তো ওর ভীষণ হাসি হাসি মুখ করে বলে, ভীষণ ভালো লাগে। আর এখন যে পাখি আসুক না কেন ওর কাছাকাছি সঙ্গে সঙ্গে তার সঙ্গে বকতে থাকে, এত ভালো লাগে যে কি বলবো। তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর ভাবলাম মাছগুলো সব কেটে ফেলি, আর সবজিটা আমার আগে থেকে কাটাই ছিল আর কি। আমাকে না অনেকেই বলছে যে তোমার তো ইউটিউবে খুব একটা ভিউ নেই, তো তুমি এক কাজ করো, এখন সবাই ফেসবুক বেশি দেখে, তো তুমি ফেসবুকে নতুন করে ভিডিও আপলোড দেওয়া শুরু করো। তো আমি না আমার যে পেজটা
আছে আর কি। তো সেই পেজটাতে আবার নতুন করে মানে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমার পেজটিকে ফলো করবেন। আর আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব, অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। সত্যি বলতে আমার এই ঘর কমপ্লিট করার জন্য অনেক টাকার প্রয়োজন, যে কারণে আমি সব দিক থেকে চাইছি একটু খেটে যদি কিছু করা যায় আর কি। এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন, ওইদিকে কাকটা বসে আছে, ও অনেকক্ষণ থেকে দেখছে কাকটাকে, তারপরে কথা বলা শুরু করবে। কি দেবো? দাঁড়া, এখানে গরম, আসিস না। কি হবে বাটি? সব মাছ দিয়ে দেবো? হলুদ লবণ মাখিয়ে পুরো রেডি করে দিয়েছি। রাহির বাবাকে বললাম তুমি একটুখানি বসে যদি একটু ভাজতে, আমি ততক্ষণে সবজিগুলো ধুয়ে আনতাম আর থালাগুলো মেজে আনতাম। তো রাহির বাবা বললো শুধু সবজি ধুয়ে আনো, বাকিটা তুমি পরে রান্নাবান্নার পরে করবে। আজকে রাহির বাবা পাইপটা এনেছে বলে আর জল এলোই না আর কি, আর আসার সম্ভাবনাও নেই, কেননা ওই 1টা-1:30টার পরে গিয়ে আর জল একদমই আসে না। মাছগুলো পরে এবার সব দিয়ে দেবো। তারপর কাক এসে, কাকের সাথে কথা বলতো, ওই কাক এসছে, যা কাকের সাথে কথা বলে যা। ও কাক কি বলছে শোন, যা। কথা বল কি বলছে শোন, কাক কি বলছে? কাকা করছে আর কি বলছে শোন। হ্যাঁ, তোর কি খিদে লেগেছে? কাককে বল তোমার কি খিদে লেগেছে? কাককে বল তুমি তাহলে খেতে এসো, মাছ রান্না করছে। বল কাককে বল। খিদে পেয়েছে? হ্যাঁ বলি খিদে, এইখানে এসে বল খিদে পেয়েছে। মাছ খেয়ে যাও। দেখে যায় আবার না এলে। বলো মাছ খেয়ে যাও। বলো পাপা মাছ ধরেছে, মাছ খাবে তো এসে। কি খাবে? ফুলকপি, বাঁধাকপি খাওয়াবি? দাও একটু বাঁধাকপি দাও, খাই কিনা। দাও বাঁধাকপি দাও। দাও, হ্যাঁ এর থেকে একটু নিয়ে দাও। দাও দিয়েছো। খাও খাও, দাও দাও, বলো খাও। তুই যাস না, পড়ে যাবি। শোনাই, কাককে খেতে দিচ্ছিস? কি খেতে দিচ্ছিস? কই ডাক দেখি, ডাক কাককে ডাক। কি খেতে দিচ্ছিস? ওটা বিটকুচি? বিটকুচি খেতে দিচ্ছিস? ও তো মাছ খায়, একটু মাছ দে। চলে আয়, রৌদ্রে থাকিস না, চলে। কাক আসবে না কাছে, চলে এসো। মাছ আমার সব ভাজা হয়ে গেছে, আর এখন আমি বাঁধাকপি তরকারিটা রান্না করে নেব। যদি সময় থাকে তাহলে অন্য তরকারি রান্না করব, নাহলে আজকে আর বেশি সময় হাতে নেই, বাচ্চারা এক্ষুনি চলে আসবে। তো আমি এখন সব রকম দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা
টমেটোও দেবো। তুমি চান করে না। রান্না করতে করতে ভিডিও এডিট করছিলাম একটু, যার জন্য ফোনে একদম চার্জ ছিল না, পরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। বাঁধাকপি ভাজা করেছিলাম আর সাথে একটু মাছ ঝাল করেছিলাম, ওটাই ছিল আমাদের দুপুরের খাবার। তো বাঁধাকপির সঙ্গে একটুখানি ডাল হলে ভালো হতো, কিন্তু সেটা আর একদমই সময় নেই, কেননা বাচ্চারা আবার বিকেলবেলা পড়তে চলে আসে, কোনো রকমে খেয়ে দিয়ে ওদের কাছে বসতে হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।